যাদের এরকম হাতে লেখা জন্ম সার্টিফিকেট আছে তাদের কিন্তু এবার ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানিয়ে নিতে হবে। ইন ফিউচার এইরকম হাতে লেখা জন্ম সার্টিফিকেট আর কোথাও অ্যাপ্রুভই করা হবে না, যার কারণে আপনি ভবিষ্যতে অনেক সমস্যায় পড়তে পারেন। এছাড়াও আরও সুবিধা পাবেন, আপনি যদি আপনার জন্ম সার্টিফিকেটটাকে একবার ডিজিটাল করে নেন তাহলে ফিউচারে যদি সেই সার্টিফিকেট হারিয়েও যায় তাহলে আপনি আবার ওয়েবসাইটে গিয়ে আরও একবার ওই সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ পোর্টালে সেটি অলরেডি সেভ হয়ে থাকবে, যেখানে হারানোর কোনো ভয় থাকবে না। এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো রকম বাবার নাম বা মায়ের নামও ভুল থাকে সেটাকেও সংশোধন করে নিতে পারবেন। এবারে পুরনো সার্টিফিকেটটাকে নতুনভাবে কনভার্ট করার জন্য আপনি গুগলে চলে যান এবং সেখানে গিয়ে এই লেখাটিকে সার্চ করুন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্ম মৃত্যু তথ্য হিসাবে একটি ওয়েবসাইটকে দেখতে পাবেন, তার মধ্যে যান। এখানে আপনি মেনু বার বলে একটি অপশন পাবেন, তার মধ্যে ক্লিক করে সিটিজেন সার্ভিসে যান। সেখানে বার্থ বলে একটি অপশন পাবেন, সেই বার্থ অপশানে গিয়ে নিচের দিকে দেখবেন একটি অপশন দেখাচ্ছে নো ইওর অ্যাকনলেজমেন্ট এবং সার্টিফিকেট নম্বর। এখানে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে, এখানে কত সালে আপনার জন্ম, কোন জায়গায় জন্ম, কত তারিখে জন্ম, আপনার নাম বা আপনার পুরনো সার্টিফিকেটে দেখবেন একটি নাম্বার লেখা আছে, এই সকল নাম্বারকে দিয়ে এখানে সার্চ করুন। তারপরেই দেখবেন আপনার ডিজিটাল সার্টিফিকেট এখানে চলে আসে। আর যদি না আসে তাহলে বুঝবেন এই পোর্টালে আপনার জন্ম সার্টিফিকেটটি রেজিস্টার করা নেই বা পোর্টালের কাছে আপনার জন্ম সার্টিফিকেট সম্পর্কিত কোনো তথ্য নেই। সেক্ষেত্রে এটি আপনাকে অফলাইন করাতে হবে। তাই এখনই চেক করুন, আর কিভাবে অফলাইন করাবেন সেটা যদি জানতে চান কমেন্ট করে জানান, আমি পরবর্তীতে সেটারও ভিডিও বানিয়ে দেবো।